সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের সামনে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। ঈদে মিলাদুন নবী নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং মুফতি রেজাউল করিম আবরার দুইজনের মধ্যে বেশ কিছু কথা এবং মত বিনিময় আমরা শুনে আসবো। একজন বলেছে করা যাবে না, আরেকজন বলেছে করা যাবে। তবে যিনি বলেছেন করা যাবে না কিসের ভিত্তিতে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, এটা কিসের ভিত্তিতে? চলুন আমরা দুইজনের বক্তব্য একটু ধৈর্য সহকারে শুনে আসি। আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী নজরুল মাদ্রাসায় খাতমে বুখারী হয়, বাংলাদেশের সব মাদ্রাসায় হয় না। তো সাহাবা কেরাম করছেন খাতমে বুখারী, বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি না, দাস্তারবন্দি করি। আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সওয়াব মনে করে যায় না, এটা কি কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের 3, 4, 5, অগ্রহায়ণের 1, 2, 3 হয় কিনা, মাসও বাধা দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা। মুখস্থ ফটাফট ফতোয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নাত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে, আছে ভাই? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় না? সাহাবায়ে কেরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবায়ে কেরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। ঈদ, ঈদ অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আসে, যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আপনি যেদিন জন্মগ্রহণ করছে, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকেই বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমিনার নূরময় রহম থেকে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়,
সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাত পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়ত গুলো যদি খোঁজেন, সাহাবা একরাম যে যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন। বুখারী শরীফে হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে, হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ, তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনে যুবাইর আল মসজিদা, আমি আর উরওয়া ইবনে যুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মা জান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। কে বসা? তিনি কি ছিলেন? সাহাবী, সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতুদ দুহা, তা আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দুহা পড়তেছে। সালাতুদ দুহা জানেন? চাশতের নামাজ, সালাতুদ দুহা, এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? قال فسألناه عن صلاتهم فقال بدعة। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছি, হুজুর এরা যে দাঁড়ায় এই যে সালাতুদ দুহা পড়তেছে এটা কি? বলে বিদআহ। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআহ। সালাতুদ দুহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দুহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনে আবি লাইলা বলেন, মা আখবারানা আহাদুন আন্নাহু রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাদ দুহা غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। সেই বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লাইলা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছেন এটা কেউ দেখে নাই। শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1775 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দুহা পড়া কি? সুন্নাত। এখন দুই হাদিসের তাদবিক কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমাআ লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দুহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাথুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতীরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ বাতিল, যেমন 72 ফেরকা, এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন, কিন্তু বিদাতে হাসানা যেটা, সেটায় কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কি আছে? সেটা মুস্তাহাবের দরজা রাখে। কথা বুঝতেছেন ভাই? বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমাআল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন আই সাইয়্যিআহ। প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, আসরুস সাহাবার বিরোধিতা করে, ইজমাই উম্মতের বিরোধিতা করে, ওইটা নিন্দনীয় বেদাত, পরিত্যাজ্য, বেদাতে সাইয়্যিআহ। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমাআল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা। আর প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না, ইজমাই উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে। ইবনু হাজার আসকালানির একটা ফতোয়া শোনায়া আমি শেষ করে দিচ্ছি। ইবনু হাজার বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয় তা ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়া নূরানি করে দিয়েছে। কার ফতোয়া? ইবনু হাজার আসকালানি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তা ছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছে। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। আচ্ছা, মিলাদুন নবী, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহর নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন, আমরা তার উম্মত হইতে পারতাম, আমরা ইসলাম পাইতাম। তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহর নবীর জন্মে আমরা খুশি না বেদাত? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহর নবীর জন্মে আমরা খুশি, এই কথায় সবাই একমত। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন আমরা খুশি প্রকাশ করতে। এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। বলেন, যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি বারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী তিনটা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। এক নম্বরে ফিহি উলিদতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। দুই নম্বর কারণ বলেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন, প্রত্যেক সোমবার রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয়দিন? কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন? এবার বলেন বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী 4 দিন রোজা রাখেন, 4 12
আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? যে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী একটা রোজা রেখেছেন, একটা করেছেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি, এই ঈদগুলোর বাহিরে আল্লাহ নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস তাউস রাহিমাহুল্লাহ থেকে এসেছে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো দিনকে ঈদ বানায়ো। আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার বলেন 12ই রবিউল আউয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন? আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কিকে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আয়াত। নাউজুবিল্লাহ। তো এই সাইয়্যিদুল আয়াত সকলের সেরা ঈদ, আল্লাহর নবী বুঝেন নাই। দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা নামে হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কান রাফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে। ওয়াকালা ওমর, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা গাজওয়াতা হুনাইনিন ওয়া বাদরিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে, সেজন্য বদরের যুদ্ধে আর খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই হাদিসগুলো নির্ভেজাল জাল। এই হাদিসগুলো নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন, তা আমি রেজাল্ট করি, আপনারা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না। আমি আপনি আশিকে রাসূলের জাল হাদিস দিয়ে দলিল দেন কেন? হ্যাঁ, আশিকে রাসূল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে? কিসের আপনি? এজন্য আল্লাহর আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মত, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকির এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না। অধিকাংশের মত হলো 12ই রবিউল আউয়াল। এই অধিকাংশের মতে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের পরে অনেক মত, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল, ইবনে দাহিয়া কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর। ইবনে দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। আমাদের বেরলভী ভাইদের আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, তিনি তার কিতাব নুতকুল হিলাল, ওই কিতাবে এই কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এটা হলো বেশি বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়ালেরটা প্রসিদ্ধ। তো আল্লাহর নবী, তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, রমাদানেও করো, 2 তারিখেও করো, 4 তারিখেও করো, 8 তারিখেও করো, সব বাদ দিয়ে সাইয়্যিদুল আয়াত 12 রবিউল আউয়াল কেন? আজও যারা রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে মনে আনন্দ জাগে না, প্রকাশ করুক আর না করুক, মনে আনন্দ জাগে না, আমরা তাদের মুনাফিক মনে করি, ইবলিসের চামুন্ডা মনে করি, ইহুদিদের উত্তরসূরি মনে করি। নতুবা রবিউল আউয়াল মাসের আগমনে কোনো মুমিন বেজার হইতে পারে না, মুনাফিক বেজার হতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলেছেন যে ইহুদিরা আমাদের ঈদ তো 2 চাই, তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই, এটা বলছেন না? আল্লাহর পবিত্র সত্তার কসম, তারা কোরআন হাদিস শরীয়তের তলাক। সুপ্রিয় দর্শক, আমরা যদি এখন আমাদের দৃষ্টিকোণ থেকে চেয়ে দেখি, তাহলে সব জায়গায় বেদাতে কিন্তু ভরে গিয়েছে। যেমন কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন যে নামাজের মধ্যে বেদাত, দোয়ার মধ্যে বেদাত, সব জায়গায় বেদাতে ছেয়ে গেছে, ভরে গিয়েছে। তো সত্যিকার কথাটা তাই। আমরা যদি নামাজের মধ্যে দেখি, তাহলে অনেক কিছু বেদাত বড় বড় হুজুররা করতেছেন। যেমন নামাজের মধ্যে ফ্যান লাগানো, এটা কি বেদাত না? এসি লাগিয়ে নামাজ পড়তেছে, এসি আর ফ্যান লাগালে কি বেশি সোয়াব বা সোয়াবের আশা করা? বেদাত তো হচ্ছে ওইটাই যেটার মধ্যে যে ইসলামের মধ্যে নাই এমন কিছু নতুনত্ব লাগিয়ে সে সোয়াবের আশা করা। তাহলে ফ্যান যিনি দান করলেন, এই এসি যিনি দান করলেন, ওইখানে ওয়াকফ করলেন, তিনি কি সোয়াবের আশা করে দিয়েছেন নাকি এমনি দিয়েছেন? তা আল্লাহ রাসূলের জামানায় ফ্যান এবং এসি ছিল না, তাহলে এই ব্যক্তিরা যিনি নতুন করে দিলেন, ফ্যান এবং এসি নতুন করে দান করে দিলেন, তাহলে কি তিনি সোয়াব পাবেন নাকি পাবেন না? এটা তো বেদাত সম্পূর্ণ। আবার ওযুর মধ্যে বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বর্তমানে
কল এগুলো দিয়ে অজু করেনি, আধুনিক প্রযুক্তি দিয়ে তিনি বর্তন বা এরকম কোনো কিছু দিয়ে অজু করিয়েছেন। অথচ আমরা বর্তমানে ওগুলি দিয়ে অজুই করি না, ইচ্ছে মতো কলের পানি ছাড়িয়ে দিলাম, আমরা ওইখানে অজু করতেছি। এইরকমভাবে দোয়ার মধ্যেও বেদাত রয়েছে। তবে দোয়া করা নামাজের পর জায়েজ রয়েছে, যেহেতু নামাজের অংশ এইটা নয়। এছাড়াও আরও বেদাত দেখা যাচ্ছে যে বেদাতে ভরে গিয়েছে। আপনার হজ করতে যায় বিমানে চড়া বেদাত, মাদ্রাসা করা বেদাত, বুখারি খতম করা এইটা বিদাত, এই সেলাই করা কাপড় বিদাত, তারপরে মাইকে ওয়াজ করতেছেন প্রচলিতভাবে তাফসির মাহফিল ডেট করে, এগুলো বেদাত। মাইকে ওতে চড়ে যাচ্ছেন, কার প্রাইভেট নিয়ে যাচ্ছেন, ওইটাও তো বেদাত। তো এগুলো সবই বেদাত। মাহফিলের পোস্টার যেটা করা হচ্ছে এটাও তো বেদাত। আল্লাহ রাসূল এই ধরনের পোস্টারও করেনি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের কিছু বেদাত যদি আরও ধরে দিয়ে যায়, আমাদের দেশে একবারে বেদাতে ভর্তি, যেইটা এই যে মোবাইল চালা এটাও বেদাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মহামূল্যবান এই বক্তব্য এবং কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।